আপনি কি জানেন জ্যোতিষশাস্ত্রের নামে বাজারে সবচেয়ে দামি পণ্য কোনটি? সেটি কোনো দামি রত্ন পাথর নয়, সেটি হল ভয়। আর এই ভয়ের ব্যবসার সবচেয়ে বড় তুরুপের তাসের নাম মাঙ্গলিক দোষ। বিয়ে ভেঙে যাওয়া থেকে শুরু করে জীবন সংশয়, আপনার কানে আসা এই কথাগুলো কি আদৌ সত্য, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? ঋষি পরাশর থেকে অগস্ত্য সংহিতা প্রাচীন শাস্ত্রে লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম বা দ্বাদশভাবে মঙ্গলের অবস্থানকেই মাঙ্গলিক বলা হয়েছে। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, সেই হিসেবে পৃথিবীর প্রায় 40-50% মানুষের জন্মছকেই মঙ্গল এই ঘরগুলোতে থাকে। তার মানে কি পৃথিবীর অর্ধেক মানুষের বিবাহিত জীবন ধ্বংসের মুখে? একদমই নয়। এখানেই শুরু হয় অর্ধসত্যের খেলা। বাস্তবতা হল, বিবাহিত জীবন কেমন হবে তা শুধু মঙ্গলের একার উপর নির্ভর করে না। এখানে আসল গেম চেঞ্জার আপনার নবাংশ কুণ্ডলী। অভিজ্ঞতায় দেখা গেছে, ছেলেদের দ্বিতীয়ভাবে এবং মেয়েদের চতুর্থভাবে মঙ্গল থাকলে বড়জোর বিয়েতে কিছুটা দেরি বা ছোটখাটো বাধা আসতে পারে। কিন্তু জীবন শেষ হয়ে যাওয়ার মতো যে প্যানিক তৈরি করা হয়, তার সাথে বাস্তবের কোনো মিল নেই। মনে রাখবেন, ভয় যেখানে বড় ইনভেস্টমেন্ট, লাভটা সেখানে ব্যবসায়ীর, আপনার নয়। মজার ব্যাপার হল, আপনার ছকে মাঙ্গলিক থাকলেও তা স্বয়ংক্রিয়ভাবে ভঙ্গ বা বাতিল হয়ে যেতে পারে। যদি আপনার শনি জন্মছকে 1, 2, 4, 7, 8, 12 নম্বরভাবে অবস্থান করে, তবে এই দোষ কাজই করে না। এমনকি মঙ্গলের ওপর দেবগুরু বৃহস্পতির একটি দৃষ্টি যথেষ্ট মাঙ্গলিকের নেতিবাচক প্রভাবকে ধুয়ে মুছে দিতে। মঙ্গল যদি বক্রী থাকে এবং সেই সঙ্গে লগ্নে ও সপ্তমে যদি শুভ গ্রহ থাকে, তবে মাঙ্গলিকের প্রভাব হ্রাস পায়। মঙ্গল স্বক্ষেত্রে কিংবা উচ্চস্থ থাকলেও মাঙ্গলিকের প্রভাব কিছুটা হ্রাস পায়, কিন্তু ভঙ্গ হয় না। আবার পাত্র এবং পাত্রী দুজনেই মাঙ্গলিক হলে নেগেটিভ এনার্জি একে অপরকে প্রশমিত করে দেয়। সুতরাং মাঙ্গলিক নিয়ে অহেতুক দুশ্চিন্তা বন্ধ করুন। অর্ধসত্য তথ্যের চেয়ে পূর্ণাঙ্গ বিচারই আপনাকে সঠিক পথ দেখাবে। আপনার ছকেও কি মঙ্গল এই ঘরগুলোতে আছে, নাকি আপনিও কোনো ভয়ের গল্পের শিকার হয়েছেন? কমেন্টে আমাদের জানান। সচেতন হন, সঠিক জানুন, আর সঙ্গে থাকুন অ্যাস্ট্রো শিবা বাংলার।